পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রী চরণে আমার শতকোটি প্রণাম। আমি শ্যামলী দেবনাথ, শ্যামার পরিবার চ্যানেলের সকল ভাই বোনেদের জানাই জয়গুরু ও ভালোবাসা। আমি শুরু করছি ইষ্ট প্রসঙ্গ আলোচনা। আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের দীক্ষায় যারা দীক্ষিত হয়েছি, আমরা বহু জন্মের সুকৃতির ফলে ঠাকুরকে পেয়েছি। তাই তো সকল সময় আমাদের চেষ্টা তাকে অনুসরণ করে চলা, তার নির্দেশিত পথে। ঠাকুর নিজে করে করিয়ে আমাদের শিখিয়েছেন, তাই আমাদেরও করে করিয়ে শেখাতে হবে সকলকে। আমরা সংসারী মানুষ, সকল সময় নিত্য ঝামেলায় আমরা জর্জরিত থাকি, নানা রকম সমস্যা। একটা সমস্যা মিটতে না মিটতেই আরেকটা সমস্যা সামনে এসে দাঁড়ায়। তাই সেই সমস্যায় জর্জরিত যখন আমরা হয়ে পড়ি, আমরা দিশেহারা হয়ে যাই, কোনটা থেকে কোনটা আগে করব, কোনটা পরে করব। ঠাকুরকে নিয়ে থাকতে হবে, ঠাকুরকে নিয়ে চলতে হবে আমাদের। ঠাকুরকে সকল সময় মাথায় করে নিয়ে চলতে হবে জীবনে। তাহলেই আমরা একটু একটু করে সকল বিপদ থেকে মুক্তি পাব। একটি মা, ঠাকুরন্ত প্রাণ তার, কিন্তু তার একটা কথা আমার ঠিক ভালো লাগেনি। ঠাকুরকে ভালোবাসে, ঠাকুরকে নিয়ে চলে, তার একটা জায়গায় একটু তিনি ভুল করছেন। আমি পুরো বুঝতে পারছি সেটা তার ভুল হচ্ছে, তিনি সব জানে, অথচ এই ভুলটা কেন করছে। তাকে আমি বলেছি এটা ঠিক নয়। সেটি হচ্ছে তার ছেলেকে তিনি ছোটবেলায় ঠাকুরের দীক্ষায় দীক্ষিত করেছে। ছোটবেলায় ছেলেটি প্রতিদিন ঠিকঠাক ভাবে ইষ্টভীতি করেছে। ছেলেটা যে একটু বড় হয়ে উঠেছে, এই তখন 16-17 বছর, তখন থেকে সে ইষ্টভীতি ঠিকঠাক ভাবে আর করে না। এটা কেমন কথা? শুনে বড় আশ্চর্য হয়ে গেছি। বলছে করে না, আবার করে কি না তাও ঠিক বলতে পারবো না। এ আবার কেমন কথা? তখন আমি বললাম সেটা আবার কি? করে কিনা সেটাও বলতে পারেন না কেন? ঠাকুর ঘরে কি সে বসে না? কেন বাসি বিছানায় বসেও তো করতে পারে। তা বলছে আমি না বুঝতে পারি না করে কিনা, তাই আমি নিজেই তার ইষ্টভীতি করে দিই। তখন আমি বড়ই আশ্চর্য হয়ে গেলাম, যে ছেলেটি ছোট্টবেলা থেকে ইষ্টভীতি করে, ঠাকুরন্ত প্রাণ যার ছিল, সে কেমন করে অমন হলো? তাহলে নিশ্চয়ই তোমার চলনে ভুল হয়েছে, তোমার কিছুতে ভুল হয়েছে, তাই তুমি সেইভাবে তৈরি করতে পারোনি। আর সে এখন কেনই বা করবে না, আর করলেই বা কেন তুমি দেখতে পাবে না? তুমি তো তার মা, কি করে এটা সম্ভব? তখন আমি বলেছি যে ঠাকুর বলেছেন, যখন বাচ্চা ছোট থাকে সে অবুঝ, সে বোঝা যায়, কিন্তু 12 বৎসর বয়স হলে সে তো বুঝতেই পারে ইষ্টভীতি, তার দীক্ষা নেওয়া ইষ্টভীতি। আর তখন থেকে যদি সে শুরু করে, তার যখন সে মানে ছোটবেলা থেকে পরের ধাপে যখন আসছে, তখন তো তার জ্ঞান আরো বাড়বে, তার তো আরো সেটা ভালোভাবেই করা উচিত। যদিও সে বলতে চাইছে ছোটবেলায় যেমন ঠাকুর ঠাকুর করতো, এখন তো আর সে সেটা করে না। কারণ আমরা কথায় কথায় কিন্তু বলি সঙ্গদোষের অঙ্গ, তাই সঙ্গটাই তার হয়ে গেছে অন্যরকম। তা সে আর কি করবে? সেখানে ভুলটা কার?
সেখানে ভুলটা মা, তার বাবা সকলের। পারেনি। ইষ্ট প্রাণ ইষ্টকে নিয়ে চলতে হয়, এটা শেখানো হয়নি। এখন যদি আমাকে সে বলে, আমি তো এক কথাই বলবো, হ্যাঁ আমার মেয়েরা করে। তারা এমনকি আমার 9 বৎসর বয়সের নাতনি, তাকে দীক্ষা দেওয়া হয়ে গেছে, আমার সেই নাতনি পর্যন্ত ইষ্টভীতি করে। আমার জামাইরা করে, সকলেই করে। সেটা তাদের ভুল হয় না কখনো, আর ভুল যেন না হয় পরমপিতার রাতুল চরণে সকল সময় প্রার্থনা করি, তোমাকে ছাড়া যেন কেউ হয় না, তোমাকে যেন কেউ ভুলে না যায়। ইষ্টপ্রাণ হয়ে থাকতে হয় সকল সময়। ঠাকুর বলেছেন ইষ্টভীতি আমাদের রক্ষা কবচ। তাই যার যার ইষ্টভীতি শেষে না করলে তার ফল সে পাবে কি করে? ইষ্টভীতি যারটা তারই করতে হয়, এটাই ঠাকুর বলেছেন। কারণ যে টাইমে আজ করছে পরের দিন সেই টাইম পর্যন্ত ঠাকুর তার জীবনের গ্যারান্টি নিয়ে নেন। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে হ্যাঁ, ইষ্টভীতি আমাদের রক্ষা কবচ। কিন্তু ছেলেটি ইষ্টভীতি করে কিনা আদৌ, তাই তিনি জানেন না, বা মা হয়ে একবার জিজ্ঞাসা করার মতো সাহসও তার নেই। তাহলে আমি বলবো, উনি ঠাকুর ধরেছেন, ঠাকুরন্ত প্রাণ, ঠাকুরের কথা বলেন, অথচ তার গোড়াতেই ভুল হয়ে আছে। তাই এমন মানুষগুলি যেন সংশোধন হন নিজেরা। সেই মাটিকে আমি বলেছি যে আপনি ওকে জিজ্ঞাসা করবেন, ওকে বলবেন, কেন ওর উত্তর চাইলে বলবেন, আমি তোকে তো ঠাকুর ঘরে যেতে দেখি না কখনো, ঠাকুরকে প্রণাম করতে, তাই আমার মনের ভেতরে হচ্ছে যে বাবা তুই ইষ্টভীতি করিস তো। জিজ্ঞাসা করবেন, তাকে ঠাকুরের কথা বলবেন যে ছোট্ট থেকে তিলে তিলে বড় করেছি তোকে, আর তখন তুই করতি, এখন বাবা কেন করিস না? ঠিক মতো 30 দিনে ঠাকুরের ইষ্টভীতি পাঠাতে হয়। কত কিছু আছে আমাদের, তার বিধিমাফিক চলন সবকিছু। বলার পরে সে একটু গম্ভীর হয়ে গেল, মানে তার ঠিক যেন আমার ওই কথাটা তার ভালো লাগলো না। আমি তখন বললাম, এটা আমার কথা নয়, এটা ঠাকুরের কথা। ঠাকুর বলেছেন যার যার ইষ্টভীতি তার তার করতে হয়, তবেই সে ফলটা সে পায়। তো এটা আমার কথা নয়, কষ্ট পাবেন না যেন আমার কথায়। আমি ব্যথা দেইনি, আমি আপনার সংশোধন চাইছি, এটা করুন। মাথায় হাত বুলিয়ে ছেলেটিকে ভালো করে জিজ্ঞাসা করুন যে আমি বুঝতে পারছি না বাবা। তার মাথায় হাত বুলিয়ে ইষ্ট নাম করুন। করতে করতে তাকে মিষ্টিভাবে জিজ্ঞাসা করুন, আপনি তার মা, গর্ভধারিণী মা। সন্তানের সঙ্গে মায়ের যোগাযোগ যতই নারীচ্ছেদ হয়ে যাক, সে যতই তার ডানা গজিয়ে যাক, তবু তো আপনি তার মা, সে তার আর সেটা তার সন্তান। তাই তাকে জিজ্ঞাসা করবেন, করে তার ইষ্টভীতি তাকে দিয়ে করাবেন, এটাই ভালো বলেছি। বলছে দেখি কি করি, মানে উনি ভয় পাচ্ছে, এটা বলতে গেলেও যদি একটা অশান্তি হয়। তার মানে কতটা ডানা গজিয়ে গেছে ছেলেটির, কতদিন ধরে সেটা তিনি খেয়ালই রাখেননি। তাই আমার ভীষণ খারাপ লেগেছে মনটায় যে এত সুন্দর ঠাকুরকে ভালোবাসেন, ঠাকুর নিয়ে চলেন, অথচ তার ঘরেই এমন রয়েছে। ভীষণভাবে আমার কষ্ট লেগেছে। আমি শুধু মনে প্রাণে ঠাকুরকে বলছি, ঠাকুর উনি যেন পারেন ওনার ছেলেকে সংশোধন করে সেই পথে আবার নিয়ে আসতে। উনি সেই চেষ্টা করুক, আর তাতে যেন উনি জয়ী হয়ে ওঠে, তাতে উভয়েরই মঙ্গল হবে। ইষ্টভীতি যার ইষ্টভীতি তারই করতে হয়, তবে সে ফল আমরা পেয়ে থাকব সকল সময়। পরম পিতার রাতুল রাঙা চরণে আমি সকলের জন্য মঙ্গল প্রার্থনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
পরম পিতাকে নিয়ে আমরা চলব সকল সময়। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।